ওয়েলকাম টু জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। বন্ধুরা, আমরা এখানে কিছু সাধারণ বিজ্ঞান এবং সাধারণ জ্ঞানের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটিকে দেখবেন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তা আলোচনা করা যাক। প্রশ্ন: পেসমেকার কে আবিষ্কার করেন? উত্তর হবে জার্মানির সিমেন্স এলিয়া কোম্পানি 1958 সালে। প্রশ্ন: মানবদেহের রক্তের পরিমাণ কত? উত্তর হবে 5 থেকে 6 লিটার। প্রশ্ন: পেনিসিলিন কে আবিষ্কার করেন? উত্তর হবে আলেকজান্ডার ফ্লেমিং। প্রশ্ন: জীবদেহের শক্তির উৎস কী? উত্তর হবে খাদ্য। প্রশ্ন: রাতকানা রোগ হয় কোন ভিটামিনের অভাবে? উত্তর হবে ভিটামিন এ। প্রশ্ন: বেরিবেরি রোগ হয় কোন ভিটামিনের অভাবে? উত্তর হবে ভিটামিন বি1। প্রশ্ন: ঠোঁটের কোনায় মুখের ঘা কিসের অভাবে হয়? উত্তর হবে ভিটামিন বি2। প্রশ্ন: ক্ষতস্থান থেকে রক্ত পড়া বন্ধ করে কোন ভিটামিন? উত্তর হবে ভিটামিন কে। প্রশ্ন: প্রাণীর প্রজনন কাজে প্রয়োজন কোন ভিটামিন? উত্তর হবে ভিটামিন ই। প্রশ্ন: রক্তশূন্যতা দেখা দেয় কোন ভিটামিনের অভাবে? উত্তর হবে ভিটামিন বি12। প্রশ্ন: সহজে সর্দি কাশি হয় কোন ভিটামিনের অভাবে? উত্তর হবে ভিটামিন সি। প্রশ্ন: মোটামুটি প্রায় সব ধরনেই ভিটামিন, প্রোটিন, ফ্যাট এবং খাদ্য উপাদানগুলি পাওয়া যায়, বা যাকে আদর্শ খাদ্য বলা হয়, সেই আদর্শ খাদ্য কোনটি? উত্তর হবে দুধ। প্রশ্ন: স্ট্রোক হওয়ার কারণ কী? উত্তর হবে মস্তিষ্কে রক্তক্ষরণ বা রক্ত প্রবাহে বাধা। প্রশ্ন: গলগণ্ড রোগ হয় কিসের অভাবে? উত্তর হবে আয়োডিনের অভাবে। প্রশ্ন: নিউমোনিয়া রোগ হয় কোথায়? উত্তর হবে ফুসফুসে। প্রশ্ন: ভিটামিন সি সমৃদ্ধ ফল কী কী? উত্তর হবে আমলকি, আমড়া, লেবু, পেয়ারা ও কমলালেবু। প্রশ্ন: কোন উদ্ভিদ আমিষ? উত্তর হবে ডাল। প্রশ্ন: কচু শাকে কী বেশি থাকে? উত্তর হবে লৌহ। প্রশ্ন: নিম্ন শ্রেণীর প্রোটিন সমৃদ্ধ খাবার কোনটি? উত্তর হবে ডাল। প্রশ্ন: কোন মৌলিক অধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে? উত্তর হবে ব্রোমিন। প্রশ্ন: কোন মৌলিক ধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে? উত্তর হবে পারদ। প্রশ্ন: প্রকৃতিতে সবচেয়ে কঠিন পদার্থ কোনটি? উত্তর হবে হীরা। প্রশ্ন: যেসব নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা সমান নয় তাকে কি বলে? উত্তর হবে আইসোটোন বলে। প্রশ্ন: যেসব নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা সমান নয় তাকে কি বলে? উত্তর হবে আইসোটোপ। প্রশ্ন: পরমাণুর নিউক্লিয়াসে কি থাকে? উত্তর হবে প্রোটন ও নিউট্রন। প্রশ্ন: ড্রাই আইস বা শুষ্ক বরফ কাকে বলে? উত্তর হবে কঠিন কার্বন ডাই অক্সাইডকে। প্রশ্ন: নিউট্রন আবিষ্কার করেন কে? উত্তর হবে চডউইক। প্রশ্ন: টেস্টিং সল্ট এর রাসায়নিক নাম কি? উত্তর হবে সোডিয়াম মনোগ্লুটামেট। প্রশ্ন: খাবার লবণের রাসায়নিক নাম কি? উত্তর হবে সোডিয়াম ক্লোরাইড। প্রশ্ন: কাঁচ তৈরির প্রধান কাঁচামাল কি? উত্তর হবে বালি। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।